আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম শাইখ আসসালাম ওয়া শাইখ আমি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিউ ইয়র্ক থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। আল্লাহ কবুল করুন, বারাকাল্লাহ ফিক। শাইখ, প্রশ্ন হলো আসলে একটু আজকের আলোচনার সাথে মিল নাই একটু। সমস্যা নেই, বলেন। ভিন্নতা। বলেন। যে শাইখ, লক্ষ্য করতেছি অনেক দিন থেকে প্রথম নিজের মধ্যে আছে ভুলটা মনে হয় আমাদের মধ্যে দিনী ভ্রাতৃত্বটা দিনে দিনে কমে যাচ্ছে। যত দিন যাচ্ছে দেখি আমাদের এখানে, বিশেষ করে এখানে তো অনেক ভ্রাতৃত্বের অভাব দেখা যাচ্ছে। এই জি জি। ব্যাপারে একটু একটু নসিহত করবেন, আর কিছু না শাইখ, একটু দোয়া করবেন সবার জন্য, এটাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। ভাই প্রশ্ন করছেন যে, দেখতে পাচ্ছি যে আমাদের যে ইমানি ইসলামী ভ্রাতৃত্ব রয়েছে, দ্বীনি ভ্রাতৃত্ব, সেটা কমজোর হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে দিনের দিন। এ বিষয়ে কিছু কথা বলবেন। এই ক্ষেত্রে বলবো যে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে ইরশাদ করেছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। নিঃসন্দেহে মুমিন মুসলিমরা একে অপরের ভাই। মুমিন মুসলিম একে অপরের ভাই। একজন মুসলিম পুরুষ আর একজন মুসলিমের ভাই। একজন মুসলিম বোন, সে হচ্ছে আমাদের দ্বীনি বোন। সুতরাং আপনি আপনার মায়ের পেটের বোনের সাথে কি ধরনের আচরণ চিন্তা চেতনা রাখবেন, তার কত হিতাকাঙ্ক্ষী দরদি, যেইভাবে হিতাকাঙ্ক্ষী সেইভাবে যে কোনো মুসলিম বোনের জন্য হিতাকাঙ্ক্ষী দরদি। একজন মায়ের পেটের ভাইয়ের জন্য যতটা আপনার দরদ আছে তার চাইতে বেশি হবে, কারণ রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। রক্তের সম্পর্ক আল্লাহর কাছে হাসর মাঠে কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেই দিন হাসরের মাঠে না ধন সম্পদ কাজে আসবে, না সন্তান সন্ততি কাজে আসবে, বরং ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সেই সময় ভাই ভাইকে দেখে পালাবে, হ্যাঁ, ছেলে মেয়েকে দেখে বাপ মা পালাবে, বাপ মাকে দেখে ছেলে মেয়ে পালাবে, আত্মীয় স্বজন কেউ কারো ধারে কাছে আসবে না, দেখলে পালাবে, শুধু নাফসি নাফসি করে পালাবে। একমাত্র যেই সম্পর্ক কাজে আসবে সেটা হচ্ছে দ্বীনি সম্পর্ক। আল আখিল্লাহ বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলছেন যে দুনিয়ার যে বন্ধুরা, তারা একে অপরের শত্রু হয়ে যাবে, শত্রুতে পরিণত হবে হাসর মাঠে। কেউ কারো কাজে আসবে না। যেমন শত্রু কোনো কাজে আসে না, উপকার করে না, অপকার হতে পারে কিন্তু উপকার হতে পারে শত্রুর দ্বারা, ঠিক তেমনি হাসর মাঠের অবস্থা হবে। ইল্লাল মুত্তাকিন, তবে আল্লাহর ভয় ভীতির ভিত্তিতে যে সম্পর্ক কায়েম থেকেছে, আর সেটা হচ্ছে ইমানি ভ্রাতৃত্ব। আল্লাহ কোরআনে মুমিন মুসলিম একে অপরের ইন্নামা, এ ছাড়া আর অন্য কোনো সম্পর্ক নেই। ইন্নামা মানে হচ্ছে যে, যে কথাটি বলছি এ ভিন্ন আর অন্য কোনো সম্পর্ক নেই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিন মুসলিম একজন অপরজনের ভাই, ভিন্ন কিছু নয়। এটা হচ্ছে ইমান ইসলামী ভ্রাতৃত্ব। এ কথা বলার উদ্দেশ্য এই নয় যে শুধু এটা একটু বিশ্বাস করলেন, বিশ্বাস থাকলো যে মুমিন মুসলিমরা ভাই, কিন্তু ভাইয়ের কোনো দরদ নেই, ভাইয়ের হিতাকাঙ্ক্ষী না, ভাইয়ের কল্যাণ চান না, বরং ভাই বেঁচে আছে না মরে গেছে অথচ চিনেন, ভাই কোনো খোঁজ খবর নেন না, অথবা তার কথা সামনে আসলে যেন গায়ের জ্বালা। তাহলে কিসের ভ্রাতৃত্বের পরিচয় দিলেন? বরং ভালো দোয়া করবেন যখনই মনে পড়বে তাদের কথা। জি, ইমাম সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ বলছেন যে, সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহর কথা খুব গুরুত্বপূর্ণ কথা, এটি হাদিসের কথা। একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য চোখের আড়াল থেকে যদি দোয়া করে, আমি নিজের জন্য যদি দোয়া করে, হয়তো আমার দোয়া আমার ক্ষেত্রে না কবুল হতে পারে, কিন্তু একজন মমিন মুসলিম ভাই বোনের জন্য যখন দোয়া করব, সেই দোয়ার বিনিময়ে ফেরেশতা মালাইকা বলে, ওয়ালাকা বিমিসলিন, তোমাকেও আল্লাহ যেন অনুরূপ দান করেন। এই যে ফেরেশতা দোয়া করলেন আমার জন্য, আপনার জন্য, এই দোয়াটি কিন্তু আল্লাহর কাছে কবুল হবে।
তো কেউ যদি নিজের কল্যাণ চাই, কোন গরজ আল্লাহর কাছে আপনার আছে যে আমি এটা আল্লাহর কাছে চাই, তাহলে বেশি বেশি মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করে, মুসলিম ভাই বোনের জন্য দোয়া করে, অন্তর থেকে ভালোবাসুন, আল্লাহর জন্য ভালোবাসুন। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসবে। এবং আল্লাহ এবং রসুলকে যারাই ভালোবাসে, প্রত্যেক মুমিন মুসলিম ভালোবাসে, তাদেরকে আল্লাহর খাতিরে, রসুলের খাতিরে, দিনের খাতিরে ভালোবাসবে। এটা হচ্ছে আল্লাহর ভালোবাসার দাবি। সুতরাং একজন মুসলিম আরেকজন মুসলিমকে ভালোবাসবে, এটা আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর দিনের খাতিরে, দুনিয়ার সমস্ত স্বার্থ থেকে মুক্ত হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আর এই ভালোবাসা আমাদের জন্য উপকারী, কোনো লস নেই। মুসলিমকে ইসলামের ভিত্তিতে যদি ভালোবাসেন, এতে লাভ আর লাভ, আপনার লাভ আমার লাভ, যে ভালোবাসবে তার লাভ, যে ঘৃণা করবে তার লস আর লস, ক্ষতি আর ক্ষতি। সুতরাং আমি আমার মুসলিম ভাই বোনদেরকে বলবো, যারা আমার কথাগুলি শুনছেন, আপনি চেনেন আর না চেনেন, আপনার অন্তরটা এমন হইতে হবে, এমন উদার হইতে হবে, এমন স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচের মতো হইতে হবে, যে আপনি আপনার অন্তর মুসলিম ভাই বোনদের ভালোবাসার জন্য খোলা, সবসময় তাদের হিতাকাঙ্ক্ষী আপনি। আর দিন নাসিহা, আসল দিন হচ্ছে মানুষের হিতাকাঙ্ক্ষী হওয়া। আপনি মুসলিম ভাই বোনের হিতাকাঙ্ক্ষী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইর।